আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে চিকেন মাঞ্চুরিয়ান তৈরি করতে পারবেন। এটিও আমি কিছুদিন আগে তৈরি করেছি, সময়ের অভাবে দেওয়া হয়। শুরু করা যাক। শুরুতে হচ্ছে আমি চিকেন রেখেছিলাম, সেগুলো এখন তেলে ভাজি করে নিচ্ছি। এগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম। ছোট মেরিনেটের ভিডিওটি আমি করতে ভুলে গিয়েছিলাম। এখানে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, দিয়েছি আদা রসুন, গোলমরিচ, লবণ এবং সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। যাই হোক, এদিকে আমি কথা বলতে বলতে আমার ভাজিও হয়ে গিয়েছে। ভাজি হওয়ার পরে এখন আমি আরেকটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এখানে রসুন কুচি এবং পেঁয়াজ পাতা কুচি এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি সুন্দর মতো আধো আছে। আর এদিকে যে আমার কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, দুই রকমের লাল এবং সবুজ, এগুলো আমি যেভাবে কেটেছি এভাবে করেই কাটবেন, তাহলে মাঞ্চুরিয়ান দেখতে সুন্দর লাগে। যাই হোক, এখন আমি সুন্দর মতো এগুলো যে আস্তে আস্তে রান্না করব। এই ফাঁকে আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো সিদ্ধ হতে কম সময় লাগে সেগুলো পরে দিবেন, আর যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিবেন। যদিও আমি এখানে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, চাইলে আরও অনেক বেশি পরিমাণে সবজি এখানে ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে টমেটো সস দিচ্ছি। টমেটো সস যে আপনারা পরিমাণ মতো করে দিবেন, যেহেতু আমার পাত্র অনেক বড়, তাই আমি ওই হিসেবে দিয়েছি। এরপর আমি ব্যবহার করছি এখানে রেড চিলি সস। বাজার থেকে নিয়ে আসা যে কোনো রেড চিলি সসই আপনি এখানে ব্যবহার করতে পারবেন, কিন্তু সস ব্যবহার করাটা বাধ্যতামূলক, হলে মাঞ্চুরিয়ানের আসল ফ্লেভারটা আসবে না। যতটুকু সস খেতে চাচ্ছেন এভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেরকম খেতে পারে সেরকমই দিবেন। আমি দিচ্ছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস আমি পরিমাণ মতো আমি আমার আন্দাজ করে দিয়ে দিচ্ছি। একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সুন্দর মতো রান্নাটা করব, যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর মাঝে আমি কালো গোলমরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, এটা স্কিপ করে ফেলেছিলাম। এখন আমি প্রায় 2 চামচের মতো চিনি ব্যবহার করছি। এবার দেওয়ার পরপরই আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিনি আপনারা স্কিপ করবেন না, চিনিটা দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো খাবারই বলেন, চাইনিজ খাবারে তো আরও বেশি। এখানে সস, চিনি এগুলো দিতেই হবে, না হলে আপনারা আসল টেস্ট পাবেন না। আর এক পাশে আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলে রেখে দিয়েছিলাম, সে গুলানো কর্নফ্লাওয়ারটাও এখানে আমি দিয়ে দিচ্ছি থিকনেসের জন্য। এবং আবার শেষে দিয়ে আমি পেঁয়াজ পাতা আবার কিছু দিয়ে দিচ্ছি, এবং আবার আমি যে লেমনটা ব্যবহার করছি এটা আপনারা স্কিপ করতে পারেন, বাট লেমনটা দিলে একটা সুন্দর গ্রান বেরোবে। আর এটা অবশ্যই রান্নাটা নামানোর আগেই করতে হবে। তো এই ছিল আমার খুব সহজে তৈরি করা চিকেন মাঞ্চুরিয়ান। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি। তো আজকের এই পর্যন্ত। কে কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।